এই যে ভিডিওটি দেখছেন দেখে কি মনে হচ্ছে? বাড়িতে কোনো দুষ্কৃতী নিশ্চয়ই ঢুকেছে এবং ভাঙচুর চালিয়েছে, তাই তো? বা এই ভিডিওটা? এবার আপনি নিশ্চিত যে এই কাজটা কোনো দুষ্কৃতী করেছে। কিন্তু যদি বলি এটা কোনো চোর, ডাকাত বা প্রকৃত অর্থে কোনো দুষ্কৃতির কাজ নয়, একটা 15 বছরের ছেলে করেছে, তাহলে বিশ্বাস করবেন? করবেন না? আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে আবার পরে আসছি। ততক্ষণ আমরা এই ভিডিওটা দেখি। এখানে বাচ্চাটা এইভাবে কাঁদছে কেন? কি মনে হয় আপনার? বা এখানে বাচ্চাটা এইরকম কেন করছে? আচ্ছা, আমরা যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম তখন আমরা ক্যাপশনে কী লিখেছি একবার দেখুন তো। আগে হ্যাঁ, এবার আশা করি বুঝেছেন। স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্লাস সব কিছু স্মার্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করছি? বা বলা ভালো, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে ব্যবহার করতে শেখাচ্ছি? এই প্রশ্ন কিন্তু রয়ে যাবে। এবং আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর অনেক মা বাবারাই বুঝতে পারবেন যে আপনারা আপনাদের সন্তানের হাতে স্মার্টফোন বা ট্যাব হাতে দিয়ে কিংবা টিভির সামনে বসিয়ে রেখে কি ভুলটাই না করছেন। এবং যদি এখন থেকেই সজাগ না হন তাহলে ভবিষ্যতে কি হতে চলেছে। আচ্ছা, প্রথমে যে ভিডিওটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, চলুন সেটা আরেকবার দেখাই। এখানে বাড়িতে যে জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে সেটা বাড়িতেই থাকা একটা 15 বছরের ছেলে করেছে। এবং ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে সে তার মায়ের অফিসের ল্যাপটপ পর্যন্ত ভেঙে দিয়েছে, তার সাথে চোখের সামনে যা যা ছিল সব কিছুই। বাড়ি ফিরে তার মা এই অবস্থা দেখে প্রমাণের জন্য ভিডিওটি রেকর্ড করেছেন। এবার আপনার মনে হতেই পারে যে বাচ্চাটির হয়তো কোনো মানসিক সমস্যা ছিল, তাই এমন করেছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই বাচ্চাটির ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলে সে এইরকম হিংস্র হয়ে উঠেছিল। আর ঠিক এই কারণেই এখানে যে বাচ্চাগুলোকে দেখছেন, এই যেমন এই মেয়েটি বা এই ছেলেটিকে, এরা ওই একই কারণে করেছে। কারণ তাদের বাড়ির লোক তাদের ফোন না তো ট্যাব নিয়ে নিয়েছিল। এর ফলে বাচ্চাদের কি হচ্ছে বলুন তো? সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, সহজে সবার সাথে মেলামেশাও করতে পারছে না, এবং একটা সময়ের পর তারা খারাপ কিছু করে বসছে, যা আমরা প্রতিনিয়ত খবরে কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আজকালকার মা বাবারা কর্মসূত্রে ব্যস্ত থাকে জানি, কিন্তু অল্প বয়স থেকেই আপনারা যে আপনাদের ছেলে মেয়েদেরকে বাইরের জগতের সাথে মেলামেশা করতে দিচ্ছেন না এবং তার বদলে হাতে স্মার্টফোন বা ট্যাব ধরিয়ে দিচ্ছেন, কিংবা যেই বয়সে তাদের মাঠে দৌড়ঝাঁপ করে খেলাধুলা করা উচিত সেই বয়সে আপনারা তাদেরকে ফেসবুক, ইউটিউব এইসব করতে শেখাচ্ছেন, ভবিষ্যতে এই ছেলেমেয়েরাই কিন্তু মানসিক অবসাদে ভুগবে। এবং তার পরিণতি কী হচ্ছে সেটা একটু আগেই বললাম। এখনও সময় আছে। এই ভিডিওটি সবার কাছে পারলে পৌঁছে দিন, সবাইকে দেখান, সজাগ করে তুলুন। আগামী প্রজন্মকে যদি সত্যি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে স্মার্ট করতে গিয়ে এই দূরে ঠেলে দেওয়াটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ আসতে চলেছে এবং সেটা থেকে আমরা কেউই আর ফিরে আসতে পারবো না। মিলিয়ে নেবেন কথাগুলো। তাই এখন থেকেই সজাগ হন। আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।